আমার নাম মিত্রা গাঙ্গুলি। অ্যাড্রেস? সুভাষ এভিনিউ। সুভাষ এভিনিউ। তারপর সিটি? সিটি নেম আপনার? সিটি নেম রানাঘাট। রানাঘাট। আজকে তো ল্যামিনেশন প্রজেক্ট আপনাকে দেওয়া হচ্ছে, আপনি তো সব দেখলেনও। দেখতেই পাচ্ছেন কত সুন্দর অটোমেটিক হচ্ছে, কোনো কঠিন কাজ কিছু নেই। এই বিষয়ে আপনার কি বক্তব্য? অনেকদিন ধরে দৌড়ে ধরেছিলেন, কবে আসবে, অনেক ভুলভালও কথা শুনেছি। হ্যাঁ, তো এই বিষয়ে এখন কি বলবেন আপনি? এখন কিছু বলারই নেই। তাহলে মানুষের মধ্যে ধৈর্যের বিষয়টা নেই, তাই তো? 100 বার এই ধৈর্যটাই মানুষের নেই। আপনার মধ্যেও ছিল না? না, এখন পুরোপুরি। তাহলে নতুন স্টার্টআপ কোম্পানিতে ওটা তো টাইম দিতে হবে 100 বার। এখনো পর্যন্ত তো ভুল এটা একদম। এই যে ভুলটা স্বীকার করলে অনেকেই করতে পারে না। না না, আমাদেরই ভুল। তো এই কাজটা দেখে এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার মনে হচ্ছে কখন করব। তাহলে এখন দেখুন প্রজেক্টটা হচ্ছে, হাত দেবেন না, এখন অটোমেটিক শেষ হবে। এই প্রজেক্ট ওয়ার্ক, আমাদের প্রজেক্ট পেজ, এই ল্যামিনেট হচ্ছে, ল্যামিনেট মেশিন। এর পরপরই আরেকটা রেডি করে নিতে হবে, আচ্ছা, রেডি করে। এবার আপনি টান দিয়ে বার করুন। হয়ে গেছে। বাহ, অপূর্ব। আচ্ছা স্যার, আপনি বলুন, এবার ভিডিও চলছে, কাজটা দেখান, একটু এদিক করে দেখান কাজটা। খুব কি কঠিন কাজ? একটুও কঠিন নয়। আচ্ছা, একটু কঠিন নেই। এবার আপনি কি মেসেজ দেবেন ফুডিসের তরফ থেকে? এখানে তো অনেকে অনেক কথা বলছে, উঠে যাবে, হ্যাঁ না তেনা, এত টাকা দেওয়া হয়েছে, তারপরে উঠে যাবে। উঠবে না কখনোই। তাহলে মানুষকে কি বলবেন? মানুষকে বলবো যে সবাই এসো, সবাই এখানে, তোমরা সবাই জয়েন করো। তো ধৈর্য নেই কেন মানুষের? কি জানি বাবা, আসলে অনেক কোথাও বোধহয় ঘা খেয়েছে, ওই জন্য ধৈর্য ভয় পাচ্ছে। কিন্তু এখানে কোনো ভয় করে, এখানে অনেক রকম প্রমাণ দিয়েছে, আর কি দেবে। প্রচুর প্রমাণ আমরা পেয়েছি এবং টাকাও পেয়েছি যথেষ্ট। কিন্তু তারপরে তো শুনেছি আপনার বাড়ির কোনো এক ব্যক্তি পাঞ্চালিতে যাচ্ছে, গিয়ে বলছে আপনাকে তো কোম্পানি টাকা দিচ্ছে, অথচ সার্ভিস চার্জ নিচ্ছেন। এই কথাগুলো কেন আসবে ম্যাডাম? সার্ভিস চার্জ আসল প্রথম যখন নেওয়া হয়েছিল তখন কোনো সার্ভিস চার্জ ছিল না, ফার্স্ট যখন। এইবার কেউ ওই যে লেখাটা নিচে যে লেখাটা আছে যে 5% করে কাটবে, 100 টাকায় 5 টাকা, সেটা কেউ দেখেনি, কেউ লক্ষ্যই করেনি। এরপর যখন টাকাটা কাটার পর যখন আমরা সবাইকে বলছি দেখ ওর মধ্যে লেখা আছে বা দেখুন লেখা আছে, তখন সব বিশ্বাস করে এখন আর অসুবিধা হবে না। দেখুন বিষয়টা কি হয়েছে, আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নাম্বার চাইলে আপনারা দিতেন না। কি হতো, 100 জনের মধ্যে হয়তো 10 জন দিত, 90 জন দিত না। কারণ হচ্ছে কি, স্ক্যাম হবে, ওটিপি চাইবে, এই একটা সন্দেহ থাকতোই তাদের। তার জন্য আমরা ক্যাশ পয়েন্ট বেছে নিয়েছিলাম। এবার ক্যাশ পয়েন্ট উনি ব্যাংকে যাচ্ছেন, এটিএম দিয়ে টাকা তুলছেন, ওনার জিএসটি আইটিআর ফাইল না থাকলে পরে অসুবিধা পড়ে। তো উনি তো একটা মানে পরিশ্রম করছেন, তার তো পারিশ্রমিক দেওয়া দরকার। অবশ্যই, এইটাই হচ্ছে 5% চার্জেস। এবার ওনার সাথে আপনার কথা বলে নিতে হবে যে আমি 1050 টাকা দেবো না 20 টাকা দেবো, সেটা আপনাদের অ্যাডজাস্টেবলের ওপর। কোম্পানি ওখানে দেওয়া হয়েছে, এটা কোম্পানি ইনস্ট্রাকশন ওনারা মেনটেন করছেন, এতে ওনাদের কোনো ফল্ট নেই। যাই হোক, এরপরে যদি অবিশ্বাস থাকে তাহলে আমাদেরকে ফুডিস নিয়ে চলে যেতে হবে সবাইকে টাকা দিয়ে। না না, কখনোই যাবেন না। অনেক জন এর ওপর, মানে বাচ্চারা তো সবাই আনন্দ করছে, সব যে যেরকম ভাবে জিনিসপত্র কিনছে, একটা এক্সট্রা ইনকাম হয়েছে না তাদের। এটা আপনারা বুঝছেন, অনেকে আছে যারা বুঝছে না, তাদের ফল্ট, কি করা যাবে। তাহলে আপনি চূড়ান্তভাবে বিশ্বাস করছেন? চূড়ান্তভাবে বিশ্বাস করেছি বলেই তো আজও সবাইকে বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।